কলেজের ফটক থেকে তুলে নিয়ে আপত্তিকর ভিডিও ধারণ, বিয়ে না দিলে প্রকাশের হুমকি। দর্শক বুঝতে পারছেন কি ভয়ঙ্কর একটি ঘটনা এবং পরিস্থিতি। কোথায় চলে গেছে আমাদের সমাজের এই বাস্তবতা, যে একটা মেয়েকে অজ্ঞান করে তুলে নিয়ে আপত্তিকর ভিডিও তোলা হলো। তারপর তার পরিবারকে বলা হচ্ছে যে বিয়ে দিতে হবে, তা নাহলে এটি প্রকাশ করা হবে। ঘটনাটি শেষ পর্যন্ত পুলিশের কাছে পৌঁছেছে। এখন দেখা যাক পরিস্থিতি কি হয়। মানে এই ধরনের ঘটনা চিন্তাই করা যায় না। ব্ল্যাকমেইল করে, প্রতারণা করে, জবরদস্তি করে বিয়ে, সমাজ কোথায় যাচ্ছে টুকরো টুকরো কিছু কিছু খবর আপনাদের সামনে তুলে ধরি বা গণমাধ্যম তুলে ধরছে। কলেজের ফটক থেকে অজ্ঞান করে তুলে নেওয়া মেয়েটিকে, যার বয়স 18 মাত্র, অজ্ঞাত স্থানে নিয়ে ধারণ করা হয় আপত্তিকর ভিডিও। সেই ভিডিও পাঠানো হয় মেয়ের ভাইয়ের কাছে। প্রস্তাব দেওয়া হয়েছে বিয়ের, এতে রাজি না হয় এখন সেই ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। মেয়েটির সামনে এইচএসসি পরীক্ষা। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। পরিবারের অন্যরাও বিপর্যস্ত। কেউ কেউ বলছে বিষয়টি মিটমাট করে ফেলতে, কিন্তু মেয়ে ও তার বাবা এতে রাজি নন। তাই গতকাল রোববার রাতে থানায় গিয়ে বিষয়টি পুলিশকে তারা জানিয়েছেন। ঘটনার বর্ণনা সহ 3 জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগও দিয়েছেন। পুলিশ বিষয়টি জানার পর মূল অভিযুক্ত সহ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরার চেষ্টা করছে। পুলিশ বলছে একটা ভিডিও ক্লিপ আছে, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। মেয়েটি ও তার বাবার সঙ্গে কথা বলে জানা গেছে সুনামগঞ্জ সদর উপজেলার একটি গ্রামে তাদের বাড়ি। আর্থিকভাবে পরিবারটি অসচ্ছল, বাবা কৃষক। মেয়েটির বড় আরো 2 ভাই আছেন। বড় ভাই মধ্যপ্রাচ্যের একটি দেশে থাকেন, ছোট ভাই বাড়িতে কৃষিকাজ করেন। এসএসসি পাশ করার পর শহরের একটি কলেজে ভর্তি হন মেয়েটি। শহরে তার চাচার বাসায় থেকে লেখাপড়া করছিল। ঘটনার বর্ণনা দিয়ে মেয়েটি জানায়, মাস 2 আগে থেকে একটি ছেলে, যার বয়স 25, কলেজে আসা যাওয়ার পথে তাকে উত্ত্যক্ত করতে শুরু করে। বিভিন্ন সময় ফোন করেন, রাস্তায় কলেজের সামনে দাঁড়িয়ে থাকেন, কিন্তু মেয়েটি তাকে চেনে না বলে কথা বলতেন না। ছেলেটি প্রায় সময় কলেজের আশেপাশ থেকে তার দিকে নজর রাখতেন, কিন্তু মেয়েটি তাকে এড়িয়ে যেতেন। 9 জুন মেয়েটি কলেজে ব্যবহারিক একটি ক্লাসে যান। কলেজে ওই দিন শিক্ষার্থী কম ছিলেন। দুপুর 12:30টার দিকে তিনি ক্লাস সেরে কলেজ থেকে বের হয়ে প্রধান ফটকের সামনে আসেন। বাসায় যাওয়ার জন্য অটোরিকশার অপেক্ষা করছিলেন। মিনিট 2 পরে একটি অটোরিকশা এগিয়ে আসে। সেটির সামনের চালকের বাঁ পাশে আরেকজন যাত্রী ছিলেন। চালক তাকে যাবে কিনা জানতে চাইলে তিনি হ্যাঁ বলেন। এরপর পেছনে খালি আসনে গিয়ে একা বসেন। অটোরিকশাটি একটু সামনে গিয়েই আবার থামে। তখন তার 2 পাশে আরো 2 জন লোক দ্রুত উঠে যান। এই 2 জনের মধ্যে ডান দিকে তাকে উত্ত্যক্তকারী ওই যুবককে দেখেই তিনি অটোরিকশা থেকে থামতে বলেন এবং নামার চেষ্টা করেন। তখন চালক দ্রুত অটোরিকশা চালান এবং সঙ্গে ওই 2 পাশে থাকা 2 জন তাকে নাকে মুখে কি একটা স্প্রে করেন। এরপর তিনি আর কিছুই বুঝতে পারেননি। তার মানে কোন একটা ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করা হয়। মেয়েটি আরো জানান, এক পর্যায়ে তার চেতনা ফিরে তিনি বুঝতে পারেন অটোরিকশায় আছেন। কয়েক মিনিট পরেই আবার কলেজের ফটকে এসে অটোরিকশা থামে। তাকে নামিয়ে দিয়ে ওই যুবক কাউকে কিছু না বলার জন্য সতর্ক করেন এবং বলেন, তোর কিন্তু ভিডিও আছে, কোনো কিছু কইলে ভিডিও ফেসবুকে ছাইড়া দিব। এই হচ্ছে দর্শক ঘটনা। বোঝেন যে কিভাবে ব্ল্যাকমেইল করা হচ্ছে এবং আবার তাকে বিয়ের জন্য প্রস্তাবও দিচ্ছে। এখন পুলিশ কি করবে দেখা যাক, পুলিশের কি অ্যাকশন হয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।